আমি গর্ভবতী হয়েছি। তোরে আমি আজকে দেখাচ্ছি দা হ্যাঁ তোর নইতা আগেরই ছোট অফি চায়না থেকে চিংচং, নেতানিয়াহু, শাবনুর পরিমণি সহ আমার এই জনসভায় আপনারা এত লোক উপস্থিত হয়েছেন। আপনাদের ভালোবাসায় আমি গর্ভবতী হয়েছি। কি কোন ভাই, এটা গর্ভবতী না, গর্ভবোধ হবে। সরি, গর্ভবোধ হয়েছি। তবে আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে আগামী নির্বাচনে নির্বাচিত করেন, কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, বদমাইশি, চিটারি কাউকে আমি করতে দেব না। ভাই কি কন, আমরা তো এগুলো করে খাই, এগুলো বাদ দিলে আমরা খাবো কি? কারুরে করতে দেব না, আমরা করব না, তাই কি কইছি নাকি? প্রিয় ভাইরা আমার, এতদিন আপনারা চাঁদা দিচ্ছেন, আর আপনাদের চাঁদা দেওয়া লাগবে না। আমার গাল কাটা রাজীব যাবে, যারা জাহাঙ্গীর যাবে, তাকে আপনারা হাদিয়া দেবেন। আর একটা কথা না বললে নয়, আপনারা ধৈর্য ধরে আমার এই বক্তব্য শুনেছেন। আমি আবারও আপনাদের প্রতি গর্ভবতী হয়েছি। আকাশের অবস্থা বেশি ভালো না, একটু পরেই এখানে বজ্রপাত হতে পারে। ভাই এটা বীর্যপাত না, বর্জ্যপাত হবে। সরি, বজ্রপাত না, বজ্রপাত হতে পারে। তাই এখানে আমি বক্তব্য শেষ করছি। রমনার বটমূলে দেখা হবে, কথা হবে প্রাণ খুলে। আমার হয় তোমার হয়, চান্দা ভাই, চান্দা ভাই, আমার হয় তোমার হয়, চান্দা ভাই, চান্দা ভাই, চান্দা ভাইয়ের হয় নয়। রাজপাত ছাড়ি নাই। ও চাচি দাঁড়ান। আমি চান্দা ভাই, আমার মার্কা বদনা। আমার যদি একটা ভোট দিয়ে চেয়ারম্যান বানান, তা আপনার বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবো। ও বাজান, আমার কি ওই বয়স আছে দিবা জাননে? সেনে বয়স্ক না দিয়ে এটা জোয়ান বাতার দেয়া যায় না? ও চাচি, আমি কি তোমার ওই কইছিলে? আমি তোমার বয়স্ক ভাতার কার্ড দিতে চাইছি, বয়স্ক ভাতার না দিতে চাইছিলাম, আর দেওয়াল না। ও বাজান, আমার ভুল হয়ে গেছে, আমার একটা বয়স্ক কার্ড করে দিয়ে নে। ঠিক আছে চাচি, আমার বদনামার্কে একটা ভোট দিও, আমি দেখবানি। চান্দা ভাইয়ের ভয় নয়, রাজপাত ছাড়ি নাই। ইয়ে শালা সোয়াল হয়েছে, এর কাজের সময় পাওয়া যাবে না। ও অসময় বাড়ি আছে, তাহলে তো কোনো কাজ হয় না। হ্যাঁ সোয়াল যে কি ফয়দা দিছে একটা। এই তুই বলে কোন দলে দোষ দিছিস? হ্যাঁ তোরে জানো এই বাড়িতে বাড়ি নামাতে হয় না। আর ওই দলদারি করা কি ভালো কথা নেই? ও কি ভালো মানুষ সোয়াল ভালো করে? হ্যাঁ আব্বা, আমার নেতা আমার কইছে কি কয়দিন পরে আমার পদ দেবে, তখন আব্বা আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সার কিছু অভাব হবে না। তুমি তো 10 তলা সাদা ঘরে বসে শুয়ে থাকবা। বাবু শোন, আমাকে অত দলবলের দরকার নাই, অত টাকা পয়সারও দরকার নাই। তুমি হালাল হতে ইনকাম করো, তাতেও আল্লাহ তাআলা আমাকে বরকত দেবে। আব্বা তুমি কি কও, এই যুগে এরকম গরিব থাকলে হয়? আমার নেতা কইছে কয়দিন পরে আমার পদ দেবে, তখন আব্বা আমরা বড় লোক হয়ে যাবানি। আরে বলো, তুই তো সারা জীবন ওই বলদই থেকে গেলি। ওইসব নেতারা তোকে মতো বলদরে ব্যবহার করে, তোকে মতো বলদের মাথায় কাঁঠাল ভেঙে খায় ওগুলো নেতারা। আব্বা তুমি এসব বোঝো না, আমার প্রিয় অভিভাবক খুব ভালো মানুষ, আমার কথা দিয়েছে আমার পদ দেবে। কি করলি তুই? আমি তোরে জন্ম দিয়ে অভিভাবক করতে পারলাম না, আর ওই নেতা তোর বড় অভিভাবক হয়ে গেছে। সমুদ্রের ফুলা তোরে আমি আজকে দেখাচ্ছি দা। হ্যাঁ, ওই তা গেলি ছোট অফিস। হ্যাঁ হ্যাঁ রাকিব, জি স্যার, সকাল থেকে আমাদের কতগুলো ইট বের হয়েছে? 30,000 ইট বের হয়েছে আর 10,000 ইট ট্রাকে উঠতেছে। আর আমাদের যে কয়লার যে জাহাজটা আসার কথা ছিল, সেটা কখন আসবে? এই তো স্যার, এই সন্ধ্যার ভিতর চলে আসবে। এদে এ ফইর ভাড়া কোহানতে আসে ধর। এ কি দিলি আমাকে? দেহে তোর ভয় মনে আসছে না? দেহে তো ফইরই তো মনে আসছে। তা তোরা কারা? চান্দা ভাইয়ের লোক, চান্দা দিবি চান্দা। এই চান্দা না দিলে কিন্তু তোর বাটা বাটা বন্ধ করে দেবো সব। এই কি কলি? তোকে মতো পাতি নেতারে যদি চাঁদা দিয়ে আমার এই বাটা চালাতে হয়, তাহলে তোর বাইসে থাকা যায় না। রাকিব, লোকজন খবর দেও তো।
চান্দা আজকে দেবো। এই তুই কাকে ভয় দিয়ে আসছিস? এই রাজীব, নেতারা ফোন দিয়েছি। দে তোর চান্দা বাইরে ফোন দে। তোর কোন বাপ আছে, তোর বাপরে ফোন দে, আসতি ক। হ্যালো, হ্যালো নেতা, আমাকে বাঁধে তুইছে, আপনি জলদি আসেন। তোকে বাইন্দে থুইছে আর আমিও আসি, আমারও বাইন্দে থুক। খবরদার আমার নাম কইস না, নাম করলে কিন্তু তোরা ওই পথ পাবি না। নেতা আপনি কি করেন? আপনি এলে আমাকে বাঁধে তুইছে, জলদি আসেন। আপাতত আমার আসা সম্ভব হচ্ছে, তোরা মাপটাপ চাইয়ে যে কোনো কায়দায় চলে আয়। হ্যাঁ রাখ। জানি তোর নেতা আসবে না নে, তোর নেতা আসলি তোর নেতারও এরম বাইন্দে থুতাম। তোর বাপরে ফোন দে বারা। আব্বা, আমাকে তো বাঁধে তুইছে, তুমি জলদি আসো। হা, ধরা খাইছো? আমি তো জানতাম ধরা খাবা। এই বিলকিসের মাছ আমারা দিদি বাজান কি হয়েছে? আরে এই অবস্থা কে? চাচা তুমি মুরব্বী মানুষ, তোমার গ্রামে একটু নাম কাম আছে। তোমার এই কুলাঙ্গা ছল কি এর জন্ম দিছ? কি বাবু, কি এর তোরা? ও আমাদের এসে সাদা চাই। বাবু শুনেছি ও কোন দলে মিশিছে, ওদের চান্দা তোলে তা তো আমি জানতাম না। বাবু আজকে দিন ছাড়ি দাও, ওরে বাড়ি নিয়ে দেখবানি কি করতে হয়। চাচা তোমার মুহির দিকে তাকাই হয়েছে, তোমার ছেলেটা ছাইড়ে দিলাম, ফিরে দিন যদি আসে তাহলে কিন্তু ঠ্যাঙ্গা থোয়া ভেঙে হলাবানি। আচ্ছা আপনি নিয়ে যান। হ্যাঁ এখানে চান্দা নিতে আছে, চান্দা তোর বাড়ি যায় নিয়ে যাবানি। চল, পদ দেবে কোন নিতা ধরি তো পদ দেবে, পদ দিছে হইতে। ও তোরা আইছিস, বয় চা খাবি? তোমার চা আমার হাতে বানানে। নেতা তোমার কাজটা ভালো লাগলো না, আমাকে বানিয়ে থলো, তুমি দেখতে গেলে না। আরে পাগল, বুঝতে হবে, কথা বুঝতে হবে। বাইন্দে থুইছে এই সময়টা আমাকে সামনে নির্বাচন, এই সময় দাবড় খাতে হবে, মায়ের খাতে হবে, ওইভাবেই তো নেতা হতে হবে। আর যে সময় আমরা নির্বাচনে জয়ী হব ওই সময় বাঠায় যাবি তোরা, ওই ম্যানেজাররা যা কবিতাই, আর তোরা তো পদ দেবো, আর পদ পাওয়ার পরে তুই যা ইচ্ছা তাই করিস। আপাতত নেতা আপনি খালি কোশ্চেন বারবার প্রতিদিন পদ দেবেন, কই পদ তো দেই না। এই তো সামনের শনিবারেই তো আমি ডেট করেছি, সামনের শনিবারে পদ দিয়ে দেবো। নেতা কথা থাকলো, সামনে শনিবারে যদি পদ না দেন তাহলে কিন্তু আমার সঙ্গে করবো না। 100 বার পাবি। টিভি দেখ। প্রিয় তাওহিদি জনতা ভাইরা আমার, আজ শনিবার আমি কথা দিয়েছিলাম আমার এই চান্দা পার্টি বদনামার্কা থেকে সভাপতির পদ আমি আজকে ঘোষণা করব। তার থেকে আরো আনন্দের একটা বিষয়, সেটা হচ্ছে আমার ছেলে ভেলকা মাসুদ কিছু সময়ের মধ্যে হংকং থেকে আসছে। আমি আমার ছেলের সামনে এই পদটা ঘোষণা করব। হাই ইয়ং ম্যান, বাবা তুমি পড়ে গেছো, ঠোঁট হবা। প্রিয় ভাইরা আমার ছেলে দীর্ঘ 8 বছর বিদেশ ছিল। এই 8 বছর পর ছেলে বাড়ি আসছে, আমি পরিচয় করা দিচ্ছি। এই হচ্ছে সেই ভেলকা মাসুদ। ওর সমস্যা সাধারণ, একটু শুধুমাত্র নাল পড়ে আর ওই ফিডার খায়। তারপরে অতি আনন্দের সহিত আমি বলছি, আমার এই চান্দা গ্রুপ বদনামার্কার যে সভাপতি, আমি আজকে আমার ছেলেরা দিয়ে দিচ্ছি। সভাপতিত্ব করতে গেলে আমার ছেলেই করবে। নেতাটা কি করলো? আমাকে এতদিন পদ দেওয়ার কথা ফাঁস ঘুরে এই বাড়ার চল বেলকা মাথাতে পদ দিল। ভাই দল করার মতন আর থাকলো না, এতদিন আমরা মায়ের খেলাম, বান্দা খেলাম। দূরে দল দাঁড়িয়ে করার মতো নাই। চল দে ভাই, দলের গোষ্ঠী সঙ্গে। আরে দৌড়, এখন আমরা ক্ষমতায়, ও কতজন যাবে কতজন আসবে, ও যাক। বাবা বসো।